ভূতের গল্পটি শোনার পর আপনারা আমার মতো কিন্তু রাতের ঘুম উড়ে যাবে। তাই বন্ধুরা, চলো আজকের ভূতের গল্পটি শুরু করা যাক। নিশিতের গ্রামে থাকা পুরনো বাড়িটি নিয়ে বহুদিন ধরেই নানা গল্প গ্রামে প্রচলিত। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই বিশাল বাড়ি, নাম ছিল তার আলোক মন্দির। তবে মজার ব্যাপার, আলো জ্বালানোর বদলে বাড়িটি যেন আধারের মন্দির হয়ে উঠেছে। দিনের আলোতেও বাড়ির চারপাশে এক অদ্ভুত শীতলতা আর গা ছমছম পরিবেশ, যেন কেউ একটা যেন সেই বাড়িটিকে ঘিরে রেখেছে। জমিদার হরিনাথ রায়, তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং কৃপণ। গ্রামের লোকেরা বলতো গ্রামের জমিদার নাকি এত বিশাল সিন্ধুকে সোনা আর হীরের ভাণ্ডার ছিল, কিন্তু তার চেয়েও বেশি বিখ্যাত ছিল তার নিষ্ঠুরতা। প্রজাদের উপর অত্যাচার ও শাস্তি দেওয়াটা যেন তার নেশায় পরিণত হয়েছিল। একদিন এক দরিদ্র কৃষক জমি হারানোর পর বাড়ির সামনে এসে চিৎকার করে জমিদারকে অভিশাপ দিয়ে বলেছিল, তোমার সম্পত্তি তোমার সর্বনাশ ডেকে আনবে। এর কয়েক মাস পর এক রাতে বাড়িতে ভয়ানক আগুন যেন লাগে। সেই রাতে হরিনাথের পরিবার ও সিন্ধুক সহ সবাই আগুনে যেন হারিয়ে যায়। আশ্চর্যের বিষয়, সেই সিন্ধুকের এক কণা সোনাও সেই খুঁজে পায় না। লোকমতে শোনা যায় হরিনাথের আত্মা এখনো সেই সিন্ধুক পাহারা দেয়। নিশীথ একজন শহরে যুবক, সম্প্রতি তার দাদুর কাছ থেকে এই রকম বাড়ির উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। গল্প গুজব এইসব ভৌতিক পরিবেশে সে যেন খুব একটা বিশ্বাস করতো না। তাই তো তার ঠিক করলো সেদিন রাতে এই বাড়িটি নতুন করে সংস্কার করে শহরে পর্যটকদের জন্য একটি নতুন রিসর্ট বানাবে। বন্ধু অরুণ এবং কৌশিককে নিয়ে সেই বাড়িটি গিয়ে উঠলো। প্রথম দিন বাড়িতে তেমন কিছুই ঘটলো না, কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। ঘরের মেঝেতে ভারী পায়ের শব্দ, দেয়ালে একটা ছবিগুলো যেন নিশীথের দিকে তাকিয়ে আছে। রাতে তারা যেন সবাই শুনতে পেল ঘরের ভিতরে কেউ যেন চাপা পড়ে কাঁদছে। কৌশিক ভয় পেয়ে বলল, নিশীথ নিশীথ, আমার মনে হয় আমাদের এখানে থাকা উচিত না। নিশীথ বিষয়টা গুরুত্ব দিল না। সে ভাবলো হয়তো পুরনো বাড়ি হওয়ার কারণে এই সব শব্দ হচ্ছে। পরের দিন তারা বাড়ির ভিতরটা একটু ঘোরাঘুরি করলো। বাড়ির নিচতলায় একটা ঘর ছিল, যেটা হরিনাথের নামে খোদাই করা ছিল। সেই ঘরেই নাকি অভিশপ্ত সিন্ধুক লোকানো। নিশীথ ও তার বন্ধুরা রাতে ওই দরজাটি খোলার সিদ্ধান্ত নিল। তারা জানতো এটি খুব বিপজ্জনক হতে পারে, কিন্তু রহস্যের প্রতি তার আকর্ষণ যেন বাধা মারল না। দরজা খুলতেই শীতল বাতাস তাদের মুখে আছড়ে পড়লো। ঘরের ভিতর যেন ঘুটঘুটে অন্ধকার। মোমবাতি জ্বালিয়ে যেন তারা দেখতে পেল এক বিশাল সিন্ধুক, যার উপর অদ্ভুত সব চিহ্ন আঁকা। সিন্ধুকটির চারপাশে দেখে মনে হচ্ছিল কোন এক অদ্ভুত আচার অনুষ্ঠান হয়েছে ওখানে। কৌশিক যখন সিন্ধুকের দিকে কাছে এগিয়ে গেল, ঘরের মধ্যে হঠাৎ এক শব্দ হলো, কেউ যেন খালি গলায় আসে। তাদের গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো। নিশীথ তবু সিন্ধুক খুললো। খুলতেই এক ধোঁয়া বেরিয়ে আসলো। তারা যেন অদ্ভুত এক অনুভূতিতে ঘিরে পেল, কেউ যেন তাদেরকে দেখছে। ধোঁয়া মিলিয়ে যাওয়ার পর তারা দেখলো সিন্ধুকটা একেবারে খালি। তাদের মনে মধ্যে তখন নানা প্রশ্ন হলো। সিন্ধুক খোলার পর থেকেই বাড়ির ভিতরে যেন ঘটনাগুলো বেড়েই চলছে। নিশীথের বরাবর মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। অরুণ রাতে ঘুমানোর সময় দেখে তার পিছনায় একটা কালো ছায়া। ভয়ে চিৎকার করে ছায়াটা যেন মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধা এসে তাদের বাড়ি ছেড়ে যেতে বলল। তিনি বলেন, তোমরা হরিনাথের অভিশাপকে জাগিয়ে তুলেছ, এখন যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও আমার সন্না। কিন্তু নিশীথ বিষয়টি উড়িয়ে দিল। পরের রাতে সবকিছু যেন পাল্টে গেল। নিশীথ দেখলো হরিনাথের ছায়ামূর্তি সিঁড়ি বেয়ে নেমে আসছে, তার অদ্ভুত মুখে এক হাসি। নিশীথ পিছনে ঘুরে পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে গেল। হরিনাথের আত্মা নিশীথের দিকে এগিয়ে এসে বলল, তোমরা এই ঘরটির সম্পদ নিয়ে খেলা করতে এসেছো, তার মূল্য দিতে হবে। নিশীথ ও তার বন্ধুরা ঘরে দৌড়াদৌড়ি যেন আর হাড় হিম করা মুহূর্তের মধ্যে শরীরের মধ্যে এক শিরায় শিরায় টান পড়লো। তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারলো এই বাড়িতে শুধু ভূতের ভয় নাই, এক অবশ্য অভিশাপ লুকিয়ে আছে। সেই রাতেই তারা গ্রাম ছেড়ে চলে গেল। তবে বাড়িটি আর কখনোই সংস্কার হলো না। আজ সেটি আলোহীন আলোক মন্দির হয়েই আছে। তবে রাতের আধারে সেই অভিশপ্ত বাড়ি থেকে ভেসে আসে বিভিন্ন আওয়াজ। তবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে দেশ বিদেশের বিভিন্ন ভূতের গল্প দেওয়া হয়, বন্ধুরা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দেবেন।